কেমন আছেন সাকিবিয়ান ভাইরা? আশা করি সবাই ভালো আছেন। আমি বিগত দুদিন কোনো ভিডিও নিয়ে আসিনি। কুরবানি ঈদের দিন তুফান রিলিজ হয়েছিল, 17 রিলিজ হলো, 18, 19। আমি দুদিন ভিডিও আনিনি। 17 তারিখ লাস্ট ভিডিও এসেছিল। 3 দিনের একটা অপেক্ষায় ছিলাম। কেউ একটা আলটিমেটাম দিয়েছিল 3 দিন পরে সারা বাংলাদেশ ছাড়কার করে দেবে। ওই ইকবাল সাহেব, আমার এখন নামটাও মুখে নিতে বড় ঘেন্না হয়, বিতৃষ্ণা হয়। কেন কারো প্রতি কারোর এরম বিদ্বেষ জন্মায় তাকে আমি চিনি না, কিন্তু ওনার অ্যাটিটিউড এতটাই জঘন্য এবং কথাবার্তা এতটাই নিছক বাজে মানুষের কথাবার্তা। আমার কথাবার্তাও হয়তো রূঢ় হয়ে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন রায়হান রাফি সাহেব এতটা ভদ্র, নম্র, মার্জিত কথাবার্তা বলেন। প্রেস কনফারেন্স থেকে শুরু করে বাকি যারা প্রেস মিটগুলো করছেন সিনেমা রিলিজের পরে, সঙ্গে সাকিব ভাইকে সবসময় না পেলেও আমাদের চঞ্চলদাকে নিয়ে নিচ্ছেন, মানে সাথে নিয়ে একজন কলাকুশলী, একজন সঙ্গে প্রযোজক আর নিজে ডিরেক্টর হিসেবে তবে প্রেসে গিয়ে কথা বলছেন। কি সুন্দর কথা বলছেন। আপনারা সবাই সিনেমাটা দেখুন, তারপরে আমাদের কমেন্ট করে জানাবেন। হলে যাচ্ছেন, ভালো হয়েছে তো, সবার সঙ্গে ছবি তুলছেন, মানুষের সঙ্গে মিশছেন, মানুষের মধ্যে মূল স্রোতে চলে যাচ্ছেন, কোনো জায়গায় তার আত্মগরিমা নেই। অপর ফুটে দাঁড়িয়ে একেবারে শুধু কালি বা লেপন, কাদা ছোড়াছুড়ি, নোংরা কথা বলা। হঠাৎ করে একটা ভিডিও দেখে ফেললাম 18 তারিখ সকালে, উনি বলছেন 3 দিন সময় দিলাম, 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে তুফান নেমে যাবে। কোথায় নেমে যাবে ভাই? কোথায় নেমে যাবে? একটা সিনেমা তৈরি করেছে এত মানুষ, আপনি কি শকুন নাকি যে আপনার অভিশাপে গরু মরে যাবে? হ্যাঁ, মাথাটা খারাপ আছে আপনার? আমি বারবার বলছি না আপনি একটু ঘুমান, আপনার ঘুমের প্রয়োজন। আপনার রিভেঞ্জ সিনেমা কেউ দেখতে যায় না, আপনি সেই জায়গায় অন্যের ওপর রাগ দেখান কেন? এটা কি ধরনের ব্যবহার? 3 দিন পরে একটা এত বড় পয়সা খরচা করে এতগুলো মানুষের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, সারা পৃথিবী জুড়ে 28 তারিখ রিলিজ দেবে সিনেমাটা, আর আপনি একটা মানে অভিশাপ দিচ্ছেন 3 দিন পরে নেমে যাবে, আর আপনার অভিশাপে 3 দিন পরে নেমে যাবে। আপনি যত এই ধরনের নোংরামো কথাবার্তা বলবেন তত দেখবেন চটচট করে সেই মানুষগুলো ওপরের দিকে উঠে যাবে যাদের নামে আপনি নোংরা কথা, নোংরা এরম ছোড়াছুড়ি করছেন কথাবার্তা। ছি 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 ছি, কী মেন্টালিটি আপনার? 3 দিন পরে সব হল থেকে নেমে যাবে? আপনি কি অ্যাস্ট্রোলজার নাকি? হাত দেখেন না কপাল পড়েন? আপনি বললেন 3 দিন পরে নেমে যাবে। আমি অপেক্ষা করছিলাম 3 দিন পরে কী তামাশা হয় দেখে নি। হতে পারে 17, 18, 19, 3 দিন পরে 20 তারিখ, আর সারা পৃথিবীতে কোনো জায়গায়, বাংলাদেশ তো ছেড়ে দিন, কোথাও আর তুফান চলবে না, সব তুফান হল থেকে নামিয়ে দেওয়া হবে আপনার ভাষায়। দেখেছেন অন্যের ক্ষতি চাইলে নিজের কীরম ক্ষতি হয়? আপনারই যে কটাও পেয়েছিলেন সে কটার থেকে বহির্ভূত হয়ে গেছেন। ত্যায্যপুত্র বোঝেন? ত্যায্যপুত্র আপনাকে সারা বাংলাদেশ ত্যায্য পরিচালক করে দিয়েছে। আর করেন না সিনেমা ভিনেমা, বাদ দেন, ফ্যামিলি নিয়ে থাকেন, শান্তিতে থাকেন, বাইরেও বেরোবেন না, কেননা মানুষ এরপরে দেখলে মারধর করবে আপনাকে। সিনেমা চলছে না, জোর করে লোককে ডেকে ডেকে দেখাচ্ছে, হয় নাকি কোনো দিন? বাচ্চা ফলানো কথা বলেন নাকি মোয়া দিয়ে? ওই পাশে নিয়ে বসে আরশাদ আদনান সাহেবকে নিয়ে কত মিটিং মিছিল করলেন, ওই রাজকুমারের নামেই তো কুৎসা রটালেন। কারণ রাজকুমারের টিকিট নাকি সেল হয়নি, আরশাদ আদনান সাহেব লোক পাঠিয়ে 200টা করে 100টা করে টিকিট হল থেকে কিনে আর বাথরুমে গিয়ে, ওয়াশরুমে গিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, বা লোককে ডেকে ডেকে বলেছে যা তোরা সিনেমা দেখ বিনা পয়সায়। হ্যাঁ, মানুষকে বোকা পেয়েছেন নাকি? আমার কি আছে, আমার তো বলার কিছু নেই। আর আপনি এই কথাটা আমি কেন বলবো জানেন? আমার হক আছে। আমি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার, সে ইউটিউবার হোক আর ফেসবুক হোক, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের হয়ে আমি একা প্রতিবাদ করব আপনার সঙ্গে। কি ভেবেছেন আপনি? কি বললেন কথাটা? যে ইউটিউবারদের ভিউজ হয় আমার জন্য, আপনার জন্য? আপনার জন্য ভিউজ হয়? আপনার কথা বললে লোক পালিয়ে যাবে? আপনি কী সব কথা বলেন? আর 3 দিনের দিয়েছিলেন, তার ফল শুনবেন? সমস্ত মাল্টিপ্লেক্সে শুধু তুফান চলছে, যে কটা শো দিয়েছে, শো বাড়িয়ে দিয়েছে, আরও শুনবেন? সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব জায়গায় তুফান। তুফানের টিকিট দিতে পারছে না বলে আমি হলের নাম করছি না, হলে মারামারি হচ্ছে। টিকিট ব্ল্যাক হচ্ছে বলে রাজকুমারের মতন তার থেকেও বিধ্বংসী রূপ হচ্ছে, হল ভাঙচুর চলছে। কোথায় দেখেন? ঘুমান নাকি নেশাবান করেন নাকি? হ্যাঁ, এগুলো দেখেন না? রাস্তায় দিতে হবে না, বাড়ি আছে তো, ব্যালকনি দিয়ে দেখবেন। আর একটা ভালো বুদ্ধি দিই, আপনার ওইসব রিভেঞ্জ সিনেমা চলবে না,
ডেড বডি রিভেঞ্জ এসব করেন না, ফালতু পয়সা নষ্ট করছেন মানুষের, আর সময়ও নষ্ট হবে। কেননা শাকিব খান যতদিন থাকবে ইন্ডাস্ট্রিতে কোনো কাউকে সিনেমা বানাতে হবে না। আর সিনেমা বানালে নরম হয়ে, যেরকম রায়হান রাফি সাহেব নরম হয়ে কথা বলছে, কি বলল প্রেস মিটে যখন সবাই উত্তপ্ত করছে, ওই তো উনি এই বলছেন, তিনি ওই বলছেন, কি বললেন, যারা আমার সিনেমা দেখছেন তাদের সম্বন্ধে কথা বলুন, তারা কি আমার সিনেমা দেখে ভালো বলছেন না খারাপ বলছেন তাদের কথা বলুন। যাদের সিনেমা চলছে না বা চলছে আমার কোনোটাই হেডেক না, আর যারা সিনেমা চালাতেই পারছে না তাদেরকে নিয়ে আমি কথা বলতে যাবো কারণ অতি সত্য কথা, পরিষ্কার কথা, নরম স্বভাবে মানুষ, নরমভাবে স্পষ্ট কথা, সত্যি কথা বলেছে। আমি সমস্ত দেখেছি, আমার কাছে সমস্ত এভিডেন্স রয়েছে, আমি ডাউনলোড করে রেখে রেখে কথা বলছি। কেন বলবেন ইউটিউবাররা আপনাকে ছাড়া ভিউজ পায় না? কে হে আপনি? প্রত্যেকটা ইউটিউবারের হয়ে আমি বলবো, আরে আমার দোকান চলে না, কারো দোকান চলছে, চলুক না। হিংসা হলে মনের মধ্যে রাখেন, যাকে দেখছেন তাকে ডেকে ডেকে তুফান চলবে না, রাজকুমারও চলে নাই, আপনার কথায় নাকি? সেন্সার বোর্ডে অনেক সিন জমা দেয় নাই, পরে দেখাইতেছে হলে, তার মানে আপনি কবার দেখেছেন তুফানটা? আরে ইউটিউবারদের নিয়ে কথা বলছেন, সমস্ত ইউটিউবার পেছনে লেগে গেলে সারা পৃথিবীর ইউটিউবার শাকিব খানকে নিয়ে কাজ করছে। যান দেখেননি? জাপান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, সৌদি, পাকিস্তান, ইন্ডিয়া, যেখানে বলবেন, কোথা, আমি তো অর্ধেক জায়গার নামই বললাম না। জীবনে আপনার কোনো ক্রিয়েশন নিয়ে বলবে না? আপনার ওরকম ক্রিয়েশনের কোনো ক্ষমতা আছে? পোস্টার বানিয়েছেন সিনেমার, আপনার ছেলের একটা বড় করে ছবি দিয়ে, নায়ক নায়িকার ছবি এইটুকু আমরা দেখিনি? আরে আপনার সিনেমা চলুক না। আমি তো বলেছি সবার সিনেমা দেখবেন, আমি সাকিবিয়ান ভাইদের রিকোয়েস্ট করেছি বাংলা সিনেমার উন্নতি প্রকল্পে প্রত্যেকের সিনেমা দেখবেন, ভালো মন্দ বিচার করবেন। আপনাদের সাকিব ভাইয়ের সিনেমা যদি সব থেকে ভালো হয় বলবেন, নির্দ্বিধায় খারাপ হলে সেটাও বলবেন যে না ভালো হয়নি। বলেছে তো অনেকে, আমি সাকিবিয়ান হয়েও বলছি, প্রিয়তমা রাজকুমারে এই পরপর দুটো সিনেমায় সাকিব খানকে শেষে মেরে দেওয়া বা নায়িকাকে মেরে দেওয়া, এটা আমরা ভালোভাবে নিচ্ছি না। প্রতিবাদ জানিয়েছে তো, সাচ্চা প্রতিবাদী, সবটা ভালো বলেছে নাকি? বলেছে সিনেমা অসাধারণ, কিন্তু শেষে সাকিব ভাই মরে যাবে এইটা আমরা চাই না, ভালো লাগেনি, চাইনি। বা সাকিব ভাই বুড়ো হয়ে কীরকম পাগল হবে ওই রকম দৃশ্য আমরা দেখতে চাই না, তাদের মনের ভাব জানিয়েছে। সিনেমা তো বানায় প্রযোজকরা, পরিচালকরা, কলাকুশলীরা কাদের জন্য? সাধারণ মানুষের জন্য, দর্শকের জন্য। তো দর্শকের কথার আগে আপনি কথা বলেন কেন? 3 দিনের মধ্যে সিনেমা নেমে গেছে, যেটা সারা পৃথিবীতে কোনো দিন কোনো জায়গায় হয়েছে কিনা, জায়গায় হয়েছে হাতে গোনা বলা যাবে। সারা রাত্রব্যাপী সিনেমা চলছে বাংলাদেশে। তুফান রাত্রিবেলাও শো দিয়েছে, সারা রাতে 3খানা শো হচ্ছে, আমি যতটুকু খবর পেয়েছি এপার বাংলায় বসে। উৎসব লেগে গেছে, সারা রাত বাসট্রাম চলছে। তার মানে রাত্রির 12টা থেকে যদি কোনো সিনেমা হলে শো শুরু হয়, সেই সিনেমার শো শেষ হবে রাত্রির 2:30টার সময়, তারপরে মানুষগুলো বাড়ি ফিরবে তো। তার মানে বাসট্রাম চলছে, ট্রেন চলছে, নিশ্চয়ই করে, হয়তো অল্প সংখ্যক চলছে, কিন্তু চলছে তো। তাহলে দেখতে পাচ্ছেন কত বড়, মানে বাংলাদেশের মানচিত্রটা বদলে যাচ্ছে। আর আপনি বদলাতে চলেছিলেন, 3 দিন পরে নেমে যাবে, আর আপনার রিভেঞ্জ শুধু চলবে, সব হলে রিভেঞ্জ চলবে। 129টা হলে চলছে, আর শো, কোনো শোতেই কোনো অন্য সিনেমা চলছে না, সব শো নিয়ে নিয়েছে। সাধারণ মানুষ চাইছে, টিকিট পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, মানুষ এসে দাঁড়িয়ে আছে। এই তো তুফান দিয়ে শুধু তো বাংলাদেশে রিলিজ হয়েছে, দাঁড়ান 28 তারিখটা আসতে দিন, সারা পৃথিবীতে রিলিজ হবে। তারপরে বাংলাদেশের মানুষকে তো বলবেন ছোট লোক, বোঝে না, আপনাকে তো ভুয়া বলে তাড়া করলো। সারা পৃথিবী যখন তাড়া করবে তখন কোথায় পালাবেন? মারতে যাবেন সবাইকে? সারা পৃথিবী দেখছে কিন্তু আপনার এইরকম পাগলামো, যা খুশি বলে ফেলছেন। আর একটা মানুষ ভালো কাজ করছে, চেষ্টা করতে দেন না। তার নাম তো সাকিব খান, 25টা বছর দিয়েছে ইন্ডাস্ট্রিকে, এমনি তো হয়নি একদিনে যে তালি লাগিয়েছে, নালে বলেছে মেরে আকা মুঝে বানা দে মেগাস্টার, এরকম হয়েছে নাকি? আরব্য রজনী, একটু মাথাটাকে ঠান্ডা করুন। ইউটিউবার, ফেসবুক যারা করে তাদের নিয়ে বলবেন না, তারা আপনার খেয়ে করে না, তারা করে নিজের দমে, কথা বলতে জানে, আপনার মতন ফফা করে কথা বলে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কথা বলে, নিজের ক্রিয়েশন আছে, স্ক্রিপ্ট রাইট করে, কথা বলতে গেলে পেটে বিদ্যে লাগে। দেখবেন আপনাদের বাংলাদেশেরই বেশ কিছু ক্রিয়েটারকে দেখবেন কত সুশিক্ষিত। আজকে এতটুকুই বলেছিলাম, একটা তুফান ভিডিও নিয়ে আসবো, এটা তুফানি ভিডিও, এতটুকুই আমার বলার ছিল। সবাই ভালো থাকবেন,
আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।